এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on এইচডি লাইভ 24/7 টিকেন্দ্রজিৎ সিংহের স্মৃতিতে কমলপুরে শ্রদ্ধায় পদযাত্রা, শহীদ স্মরণে এক হল মণিপুরী সম্প্রদায়। টিকেন্দ্রজিৎ সিংহ সহ বীর শহীদদের স্মরণে কমলপুর শহরের সুসজ্জিত র্যালি ও স্মরণসভা আবেগে ভাসল নজরুল ভবন। শহীদের রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও বীরদের আত্মত্যাগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। সেই অমর শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে কমলপুর শহরে আবেগ ঘন কর্মসূচির আয়োজন করল কমলপুর মণিপুরী ইয়ুথ অ্যাসোসিয়েশন। মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে আজ কমলপুর শহরের বুকে আয়োজিত হয় এক সুসজ্জিত শহীদ স্মরণ র্যালি। হাতে হাতে শ্রদ্ধার প্রতীক, হৃদয়ের শহীদদের স্মৃতি নিয়ে র্যালিতে অংশ নেন মণিপুরী সম্প্রদায়ের বহু মানুষ। নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র্যালিটি পরিণত হয় এক আবেগ ঘন স্মরণযাত্রায়। কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি গোটা পথ জুড়ে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে এই কর্মসূচিতে। র্যালি শেষে কমলপুরের নজরুল ভবনে আয়োজন করা হয় এক স্মরণ সভা। সেখানে টিকেন্দ্রজিৎ সিংহ সহ অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং দেশের ও মানুষের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করতে গিয়ে সবাই উপস্থিত অনেকের চোখে মুখে ফুটে ওঠে আবেগ। বিশেষ করে টিকেন্দ্রজিৎ সিংহের স্মৃতি আজকের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পায়। তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মণিপুরী সম্প্রদায়ের মানুষ জানান, ইতিহাসের পাতায় লেখা বীরত্ব ও আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে, বুঝতে হবে এবং শ্রদ্ধার সঙ্গে বহন করতে হবে, এমন বার্তায় প্রতিধ্বনিত হয় স্মরণসভায়। বলা বাহুল্য, বীর টিকেন্দ্রজিৎ সিংহের স্মৃতিকে সম্মান জানিয়েই কমলপুরের ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতুটির নাম তাঁর নামে উৎসর্গ করা হয়েছিল। সেই নামের মধ্য দিয়ে কমলপুরের মাটিতে তাঁর স্মৃতি আজও জড়িয়ে রয়েছে। আজকের এই কর্মসূচি শুধু একটি র্যালি বা স্মরণসভা ছিল না, এ যেন ছিল ইতিহাসের কাছে ফিরে যাওয়ার এক আবেগ ঘন মুহূর্ত। শহীদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে তাঁদের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক সম্মিলিত অঙ্গীকার। মণিপুরী সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের শহীদ স্মরণ কর্মসূচি কমলপুর শহরে এক অন্যরকম আবেগের পরিবেশ সৃষ্টি করে। বীরদের আত্মত্যাগের স্মৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং নিজেদের ইতিহাসকে সম্মানের সঙ্গে ধরে রাখার দৃঢ় প্রত্যয়, সব মিলিয়ে স্মরণীয় হয়ে রইল আজকের এই আয়োজন। শহীদরা চলে যান, কিন্তু তাঁদের আদর্শ থেকে যায়, তাঁদের রক্তে লেখা ইতিহাস থেকে যায়, আর সেই ইতিহাসকে বুকে ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে চলে শ্রদ্ধায়, ভালোবাসায়, অমর স্মৃতির হাত ধরে। আজকে আমরা কমলপুর মণিপুরী ইয়ুথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 136তম শহীদ দিবস উদযাপন করতে যাচ্ছি। আজকের এই শহীদ দিবস উদযাপনে আমরা কমলপুর শহর পরিক্রমা করেছি। আমরা একটা শোভাযাত্রা সম্পন্ন করেছি। এই শোভাযাত্রাটি ছিল এরকম যে এই শোভাযাত্রাটা শান্তি, ঐক্য এবং ভ্রাতৃত্ব, সমমর্যাদা এবং সম অধিকারের জন্য এই শোভাযাত্রাটি ছিল। এই শোভাযাত্রাটি কমলপুরে সংগঠিত হয়েছে অর্ধ 11টা থেকে 12টার মধ্যে, এবং পরবর্তী আমরা যে অধিবেশন আজকে হল সভা বা হলে আমরা উদযাপন করতে যাচ্ছি। এখন এই হলের মধ্যে আজকের এই শহীদ উদযাপন তিথিতে পূর্ণ লগ্নে সারা ত্রিপুরা অর্থাৎ বিশালগড় থেকে, আগরতলা থেকে, খোয়াই থেকে আমাদের প্রতিনিধি ভাই তরুণ যুবক যুবতীরা এসছে, বয়োজ্যেষ্ঠ প্রবীণরাও এসছে। আমরা এইবার কমলপুরে আমরা এই শহীদ দিবসটি পালন করতে যাচ্ছি। আমরা এই শহীদ দিবসে স্মরণ করছি আমাদের সেই বলিদান করেছেন যারা এই মাতৃভূমির জন্য, তাদের প্রতি শহীদ স্মৃতিতে আমরা পুষ্পাঞ্জলি দিব। একই সাথে মণিপুরের শান্তি, সংহতি এবং ভ্রাতৃত্বের জন্য আমরা প্রার্থনা করব। আমরা আশা করি যে এই ত্রিপুরাতে যেভাবে আমরা যে জনগোষ্ঠীগুলি আমাদের মধ্যে আছে, যেমন বাঙাল জনগোষ্ঠীর লোক আজকে বড় আকারে আজকের এই শহীদ উদযাপন আজকে এই তিথিটিতে তারা উপস্থিত হয়েছেন।
আমরা অন্ততপক্ষে মেইতেই জনগোষ্ঠীর মুখ থেকে তাদের উপস্থিতি আপলোড আমরা আশা করব ভবিষ্যতেও আমরা একসাথে আমাদের সৌভ্রাতৃত্বমূলক এবং ভাতৃত্বমূলক এই ইয়েগুলি বজায় রাখে আমরা বিশ্বাস করি ত্রিপুরার যে শান্তি সংহতি এবং উন্নয়নের দিকে আমরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ দেশ করতে পারবো আমরা এই উন্নতি এবং আশা রাখি। Bureau Report, AGT Live 24/7.